17 আগস্ট রাত পর্যন্ত পূর্ব পাকিস্তানের অধীনে ছিল। তো নদিয়া জেলার এই গঙ্গার তীরবর্তী যে অঞ্চল, সেই অঞ্চলে পাকিস্তানের পতাকা 17 তারিখ পর্যন্ত উড়েছিল। মহান ব্যক্তিবর্গ, যিনি কৃষ্ণনগরের রানী জ্যোতির্ময়ী, তিনি যখনই খবর পেয়েছিলেন 1947 সালের 15 আগস্ট যে নদিয়া জেলাকে, কৃষ্ণনগর রানাঘাট এই বিস্তীর্ণ এলাকাকে স্বাধীনতার সময় পাকিস্তানের অন্তর্ভুক্তি করা হয়েছে, তখন থেকে তিনি যে প্রচেষ্টা চালান এবং তার সঙ্গে সঙ্গত দেন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাই আজকে এই বাংলা এবং বাঙালির স্বার্থে ভারতীয় জনতা পার্টি যেভাবে লড়াই করেছে, একদম পূর্ব সংগঠনের কার্যকর্তারা যেভাবে বাঙালিদের পাশে ছিল, আজকে বিভিন্ন রাজনৈতিক দল বাঙালি প্রেম দেখাচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যারা নদিয়া জেলাবাসী, যদি রানী জ্যোতির্ময়ী এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকতেন, তাহলে আজকে আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত থাকতাম।